যেদিন থেকে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ হলো, স্বেচ্ছায় স্বজ্ঞানে যেদিন থেকে তারা মুসলিম ত্যাগ করলো, ও জাতি পরিষ্কার জেনে রাখো সেদিন থেকে ওই সংগঠন মুরতাদ হয়ে গেছে। ঠিক আমি বলতে চাই, যখন এই নাস্তিক হাসিনা এসে এদেশের মুফাসসিরে কোরআনদের সেরে তাজ সাইদি সাহেবকে গ্রেফতার করলো, তখন যদি দল মত নির্বিশেষে সকলে তার পক্ষে দাঁড়াতো, তাহলে পরবর্তীতে রহমানীকে জঙ্গি বানিয়ে মাহমুদুল হক সাহেবকে ধর্ষক বানিয়ে জেলখানা দিতে পারতো না। যদি বাংলাদেশের তাওহীদি ঐক্যবদ্ধ থাকে, মক্কার কাফেররা যেরকম ভয় পেয়ে লেজ গুটিয়ে ওসমান সহ এবারে সন্ধি করার জন্য এসে গেছে, ইনশাআল্লাহ তোমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারো, তোমাদের সঙ্গেও দুনিয়ার কাফেররা চুক্তি করার জন্য দলে দলে আসবে। আফগানিস্তানে আসে নাই? কাফেররা তোমাদের বারবার পরীক্ষা করতে চায়, দেখি ঐক্য আছে কিনা, শক্তি কেমন আছে। এই যে চট করে ঢুকবে এই সেগুলো ওর নিজের কথা না। ইন্ডিয়া দেখতে চায় বাংলাদেশের মানুষের মধ্যে এখনো ঐক্য আছে কিনা। যদি ঐক্যের মধ্যে ফাটল ধরাতে পারে, তাহলে ইন্ডিয়া এই ল্যাংটা পড়া হিন্দুরে দেশে গ্রাস করার জন্য তৈরি হয়ে যাবে। যুগে যুগে কাফেররা সেটাই করেছে। মক্কায় খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, দেখি প্রতিক্রিয়া কি হয়। আল্লাহর নবীর তাবুতে খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে। মিথ্যা খবর, গুজব, কিন্তু এমনি গুজব না, একটা পরীক্ষা করার জন্য এটা ছড়িয়ে দিল, দেখি কি হয়। যদি প্রতিক্রিয়া বড় কিছু না হয়, তাহলে আমরা ওদেরকে শেষ করে দেব। বাংলাদেশে ওইটা হয়েছে, আগেও হয়েছে, এখন হচ্ছে। প্রথম দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে গ্রেফতার করা হলো, এটা ছিল ওদের প্রথম পরীক্ষা। সাইদি একজন জনপ্রিয় ব্যক্তি, উনি কোন দল করেন সেজন্য তাকে ওরা গ্রেফতার করে নাই। তুমি দলের জন্য বলবো, উনি ভিন্ন দল করেন। জেনে রাখবে, দুশ্মনরা সব সময় সুযোগ নেওয়ার চেষ্টা করে, দুশ্মনরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। ওনাকে বানাইল রাজাকার, দেখি ওনাকে গ্রেফতার করার পরে প্রতিক্রিয়াটা কি হয়। যে বড় ধরনের ধাক্কা আসে তাহলে পিছপা হবে, আর হজম করা যায় তার সামনে আরো বাড়বে। দেখলো যে না, ওনাকে যখন গ্রেফতার করলাম, শুধু জামাত শিবির ছাড়া ওনার পক্ষে কেউ দাঁড়ায় নাই। এরপরে যখন তাকে হজম করা হলো, সাহস বেড়ে গেল। এরপরে রহমানীকে জঙ্গি বানিয়ে গ্রেফতার করলো, দেখলো তাতেও কোনো সমস্যা হয় নাই। এইবারে তাদের সাহসটা আরো বেড়ে গেল। এইবারে হেফাজতের নেতাদেরকেও মুরগির বাচ্চার মতো ধরে ধরে জেলে ঢুকাতে শুরু করলো। কাউকে ছাড়লো না, বরং এমন অপবাদ দিয়ে তারা জেলে ঢুকানো শুরু করলো। কাউকে দুর্নীতি দমনের মামলা, কাউকে ধর্ষণের মামলা দিয়ে। অমুসলিমরা জেনে রাখো, একটু পিছনের ইতিহাসগুলো পড়ো। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, সেই সময় আমিরে মুয়াবিয়ার সঙ্গে শাম দেশের তিনি শাসক ছিলেন, যুদ্ধ হচ্ছিল। এই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুয়াবিয়ার কাছে পত্র লিখল, আমিরে মুয়াবিয়া, আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হয়ে গেছে। তুমি যদি চাও তাহলে রোম সম্রাট তার সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। কি মায়া! এই বাংলাদেশে অবস্থাও সেরকম হয়েছিল। ইন্ডিয়া যখন দেখলো পাকিস্তান হয়ে গেছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যদি ঐক্যবদ্ধ থাকে, বিশাল শক্তি, যেই কোনো মুহূর্তে এদিকের 7 স্টার নিয়ে যেতে পারে, কাশ্মীর স্বাধীন হয়ে যেতে পারে। সেজন্য মুসলিমদের শক্তিকে ভেঙে দিতে হবে। এই জন্য তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একই চাল চেলেছে, যেটা চেলেছিল সেই রোম সম্রাট। এদেশের এক নাস্তিকদের লিডার, ইসলামের চরম শত্রু, স্বঘোষিত মুরতাদ, তার দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ।
কেউ যদি আজকে দাঁড়াই বলে আমি মুসলিম বাদ দিলাম, তাকে আমরা জোর করে মুসলিম বলবো? তাহলে যেদিন থেকে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ হলো, স্বেচ্ছায় স্বজ্ঞানে যেদিন থেকে তারা মুসলিম ত্যাগ করলো, ও জাতি পরিষ্কার জেনে রাখো, সেদিন থেকে ওই সংগঠন মুরতাদ হয়ে গেছে। ওই সংগঠন যারা বুঝে শুনে করবে তারাও মুরতাদ। তবে যদি না বুঝে করে তাহলে তার কথা ভিন্ন। আমি সবাইকে মুরতাদ বলছি না, কালকে আবার একজন ফতোয়া দেব উনি খারিজ হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা কথা বুঝতে হবে, এটা একটা আলাদা ধর্ম। ইসলামের যেমন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, ইসলামের তাকবীর আল্লাহু আকবার, এটাকে ধ্বংস করে তার জায়গায় নতুন ধর্মের কালেমা হচ্ছে জয় বাংলা। তাওহীদের কালেমা পরিবর্তন করে তার জায়গায় জয় বাংলা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের কালেমা পরিবর্তন করে তার জায়গায় জয় বঙ্গবন্ধু। এগুলো কালেমা, এগুলো কালেমা। আপনারা তো বুঝতেছেন না, এই জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান ঘোষণা করেন আদালত থেকে, আর বঙ্গবন্ধুকে নবী রসুল আখ্যায়িত করার জন্য রেডিও টেলিভিশন সব জায়গায় ব্যাপক প্রচার করা হয়েছে। এটা সাধারণ বিষয় না, সাধারণ কোনো বিষয় না। দুশ্মনরা যুগে যুগে সেই পরীক্ষাই করে। শেখ মুজিবের প্রস্তাব দিল, তোমাদেরকে ঠকাচ্ছে পাকিস্তান, তোমরা যদি আমাদের সাহায্য না, আমরা সাহায্য করতে প্রস্তুত, তোমাদের পাশে দাঁড়াতে সাহায্য। কি দরদি! এটা কি আমাদের দরদ ছিল? পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে মুসলিম শক্তিকে দুর্বল করার হীন চক্রান্ত করি তারা বাংলাদেশে তারা যুদ্ধ করার জন্য পাকিস্তানের এসেছিল। এরপরে যুদ্ধের পরে বাংলাদেশের মূল্যবান সম্পদ সব লুটপাট করে ভারতে চলে গেছে। ভাইরা আমার, ভালো করে বুঝতে হবে, এদেশ এমনও স্বাধীন হয়ে যেত। ভৌগোলিকভাবেই এটা পাকিস্তান থেকে বাংলাদেশ পরিচালনা করার সুযোগ ছিল না। ইংরেজরা চালাকি করেই ভাগটা এভাবেই করেছে। কাজে বাংলাদেশের স্বাধীনতার জন্য একটা কালা কুত্তাও যদি ঘেউ ঘেউ করতো, স্বাধীন এক সময় হয়ে যেত। এই জন্য কোনো জাতির পিতা প্রয়োজন হতো না, জাতির পিতা বানিয়ে ফেলছে। ভাইরা আমার, পরিষ্কার হতে হবে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লেখলো রোমের সম্রাট, কিন্তু আমিরে মুআবিয়া তো আর রয়ের দালাল না, তিনি আল্লাহর নবীর ভার্সিটির ছাত্র। আল্লাহর নবীর এই ছাত্র রোম পারস্যের রোম সম্রাটের উত্তরে লেখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াও, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে ব্যক্তি শহীদ হবে সেই ব্যক্তি আর কেউ নয়, সে হচ্ছে আলী, সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। দুশমন বুঝে গেল যে নিজেরা যুদ্ধ করলো, আমাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ আছে। ঠিক আমি বলতে চাই, যখন এই নাস্তিক হাসিনা এসে এদেশের মুফাসসিরে কোরআনদের সেরে তাজ সাইদি সাহেবকে গ্রেফতার করলো, তখন যদি দল মত নির্বিশেষে সকলে তার পক্ষে দাঁড়াতো, তাহলে পরবর্তীতে রহমানীকে জঙ্গি বানিয়ে, মাহমুদুল হক সাহেবকে ধর্ষক বানিয়ে জেলখানায় দিতে পারতো না। হারুন এজাহারকে, গুনবিকে, সাখাওয়াত হোসেন রাজিকে, মনির হোসেন কাসেমি, নেজামি, কি জানি বাবুনগরী সাহেব, এরকম কোন আলেমকে তারা জেলে না ঢুকিয়েছে? সাহসটা বেড়ে গেছে প্রথম দিন। যদি ওই সময় সাইদ হিসাবের পক্ষে সবাই দাঁড়াতো, পরবর্তীতে এদের আর এই সাহস হতো না। একটু দেখেন না, এই বাচ্চারা যখন দাঁড়িয়ে গেছে, তোমাদেরকে শিক্ষা দিন আল্লাহ যে তোমরা তো ময়দানে নেমে জীবন দিতে পারো না, পালাও। এই দেখো বাচ্চারা বুক পেতে দিয়েছে, আমার সাহায্য চলে এসেছে, নাস্তিককে আমি দেশ থেকে তাড়া করে দিয়েছি।
আল্লাহর নবী যখন জানতে পারলেন উসমানকে হত্যা করা হয়েছে, গুজব ছড়িয়ে দেওয়া হলো। আল্লাহর নবী কি করলেন একটু ভালো করে চিন্তা করে দেখো। একজন উসমান হত্যা হয়েছে খবর হয়ে গেল, মিথ্যা খবর। নবী তাবুর থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন। সাহাবায়ে কেরাম দুপুরের রৌদ্র, গাছের তলায় বিভিন্ন জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। জোরে ডাক দিলেন, ইয়া সাহাবা সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। আমার কাছে খবর এসেছে আমার উসমানকে হত্যা করা হয়েছে। কোন রাজদূতকে হত্যা করা কোনো আইনে যায় না, আমার উসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত পিছিয়ে দিচ্ছি, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো। ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব। আমরা কেউ মদিনায় ফিরে যাব না। কে কে রাজি আছো? হাত রেখে অঙ্গীকার করো, বায়াত করো। 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করছে। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বলছেন, এটা ওসমানের হাত, এটা ওসমানের হাত, যাতে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয়। আল্লাহর নবী বায়াত করলেন। হয়তো শরিয়া, মক্কা বিজয় নয়, শাহাদত। এই স্লোগান দেওয়া শুরু করলো, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সেই লোকগুলো, আমরা সেই মুজাহিদ, আমরা সেই জাতি। নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, এটা রহমানির বানানো কবিতা নয়। বুখারী শরীফ খুলো, সাহাবায়ে কেরামদের কবিতা এটা, হাদিসের সব কিতাবে রয়েছে। নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, আমরা সেই জাতি যারা নবীর হাতের উপর হাত রেখে বায়াত করেছি, মুহাম্মাদের হাতে হাত রেখে বায়াত করেছি। কিসের উপরে? আলাল জিহাদে, জিহাদ করার জন্য। আমরা জিহাদ করে যাব। আমাদের দেহের সঙ্গে রূহ যতক্ষণ থাকবে, দেহের সঙ্গে মাথা যতক্ষণ থাকবে, অতক্ষণ পর্যন্ত আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না। হয় শরীয়ত নয় শাহাদাত। এই স্লোগান দিয়ে সাহাবায়ে কেরাম অঙ্গীকারবদ্ধ হলেন। এই অঙ্গীকার, এই বায়াতের খবর মক্কায় চলে গেল। মক্কার কাফের ভয় পেয়ে গেল। অমুসলিম খালি কাফেররা দেখতে চায়, মাঝে মধ্যে খবর ছড়া যায়। এই চট করে এসে পড়তেছি, পাশেই আসি। যদি বাংলাদেশের তাওহীদি ঐক্যবদ্ধ থাকে, মক্কার কাফেররা যেরকম ভয় পেয়ে লেজ গুটিয়ে ওসমান সহ এবারে সন্ধি করার জন্য এসে গেছে, ইনশাআল্লাহ তোমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারো, তোমাদের সঙ্গেও দুনিয়ার কাফেররা চুক্তি করার জন্য দলে দলে আসবে। আফগানিস্তানে আসে নাই? এটা কি আদি যুগের খবর না বর্তমান যুগের খবর? এখন আবার আলহামদুলিল্লাহ সিরিয়াও আমাদের হাতে আসছে। ও মুসলিম, ভালো করে জেনে রাখো, আল্লাহর নবী মক্কা বিজয় করেছিলেন যেই পদ্ধতিতে, মদিনা বিজয় করেছেন যেই পদ্ধতিতে, তায়েফ বিজয় হয়েছে যেই পদ্ধতিতে, উহুদ খন্দক বিজয় হয়েছে যেই পদ্ধতিতে, তবুক বিজয় হয়েছে যেই পদ্ধতিতে, সাহাবায়ে কেরাম ফিলিস্তিন বিজয় করলেন যেভাবে, আফ্রিকা বিজয় করেছেন যেভাবে, ভারতবর্ষ বিজয় করেছেন যেইভাবে, বর্তমান যুগে আফগানিস্তান বিজয় হয়েছে যেভাবে, সুরিয়া বিজয় হয়েছে যেভাবে, ইনশাআল্লাহ বাংলাদেশেও যদি ইসলাম কায়েম করতে চাও, তোমার এই নবীর তরিকায় বিজয়ী করতে হবে। এসব বাদ দিয়ে যদি তুমি ভোট আর জোট আর আব্রাহাম লিঙ্কনের তরিকা আর মিষ্টি মিষ্টি তরিকা জান বাঁচাবার জন্য করতে পারো, তুমি জান বাঁচাতে পারো, ঠিক আছে, কিন্তু জেনে রাখো ওই তরিকায় যে ইসলাম কায়েম হবে সেটা মদিনার ইসলাম হতে পারে না। আল্লাহ পরিষ্কার বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবীর জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আব্রাহাম লিঙ্কনের মধ্যে নয়, কার্ল মার্কস মাও সেতুর মধ্যে নয়, আমাদের আদর্শ কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার নবী কি করলেন?
বায়াত নিচ্ছেন, জীবন উৎসর্গ করছেন একজন মুসলিমের জন্য। একজন মুমিন বন্দী হয়েছে, একজন মুমিনকে হত্যা করেছে, খবর শুনে বায়াত হয়ে গেছে। মক্কার কুফাররা ভয় পেয়ে গেছে। শুধু মক্কা পর্যন্ত নয়, আমি বলি এই খবর শুধু মক্কা পর্যন্ত নয়, 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আরশে আজিম থেকে সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেছে। সূরা আল ফাতাহ এর 10 নম্বর আয়াতটা ভালো করে পড়ো, নাজিল হয়ে গেল, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। কি করেছে? ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছে গাছের নিচে বসে। এরপরে শুধু এ পর্যন্তই রাজি খুশি হওয়া পর্যন্তই নয়, আরো সামনে 18 নম্বর আয়াতটা পড়ো। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল, ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করছে না, ওরা স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। যেমন সুবহানাল্লাহ। কার হাত ছিল? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর নবী নিজে তার জীবন উৎসর্গ করছেন। আমি বলছিলাম, যেই নবী রাস্তায় চলতে গেলে মেঘ ছায়া দেয়, যেই নবী পেশাব করতে গেছেন খেজুর গাছে সে আড়াল করছে, যেই নবী কোরআন মুখস্থ করতে গেলে ঠোঁট নাড়াচাড়া করলে ওহী নাজিল হয়ে যায়, তো কষ্ট করা লাগবে না। যেই নবী তাহাজ্জুদ পড়তে গেলে বলে কিছুক্ষণ ঘুমাও, সারা রাত্র করা দরকার নেই। যেই নবীর সামনে জোরে কথা বললে ওহী নাজিল হয়ে যায়, সেই নবী নিজের জীবনকে উৎসর্গ করছেন। এরপরেও যদি কোনো ব্যক্তি বলে আমাদের যুদ্ধ করা দরকার নাই, জিহাদ করা দরকার নাই, আমরা ভোট আর জোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম কায়েম করব, আমি জিজ্ঞেস করতে চাই, সেই ইসলাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ আনিত আল্লাহর দেওয়া ইন্নাদ-দীন ইনদাল ইসলাম হবে, না আব্রাহাম লিঙ্কনের ইসলাম হবে? ভোটের মাধ্যমে তুমি যখন সংসদে গেলা, এরপরে সংবিধান রক্ষার জন্য শপথ নিলা, যেই দিন তুমি শপথ নিয়েছো, বুঝো আর না বুঝো জেনে রাখো তুমি মুরতাদ হয়ে গেছো। কারণ পরিষ্কার কোরআন বলছে সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও আল্লাহ, তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? তুমি যেই সংবিধান রক্ষার জন্য শপথ নিচ্ছ, এমপি হয়ে সংসদে গেছো, ওই সংবিধানের সাথে কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, ক্ষমতার মালিক আল্লাহ। লা মানি নেই, ইলাহ মানি কোনো মাবুদ, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো ক্ষমতার মালিক নাই। লা লা লা। একটা পুরাতন বিল্ডিং রং করতে গেলে প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়, এরপরে নতুন রং করতে হয়। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মাধ্যমে তুমি প্রথমে নিজের কলবটাকে, অন্তরটাকে, সমস্ত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, শাসক বাবা, আইনদাতা যত আছে সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে একমাত্র একজনকে বসাচ্ছ। লা ইলাহা। লা ইলাহা মানে নফি না করা, ইল্লাল্লাহ মানে হা, মানে আল্লাহকে হা করা। লা ইলাহা মানে তাখলিয়া, ইল্লাল্লাহ মানে তাহলিয়া, নতুন রং করা। লা ইলাহা মানে হচ্ছে বর্জন করা, ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহকে গ্রহণ করা। লা ইলাহা মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহকে গ্রহণ করা। লা ইলাহা মানে হচ্ছে কুফর করা, তাগুতকে প্রত্যাখ্যান করা, কুফর করা। ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহকে গ্রহণ করা। অমুসলিম যতক্ষণ পর্যন্ত এই দুই হাত মিলাইতে না পারবা, শুধু আল্লাহকে মানলা, তাগুত বর্জন করলা না, তুমি আল্লাহকে দুই হাত দিয়ে ধরো নাই। কোরআন পরিষ্কার বলছে লা ইকরাহা ফিদ্দিন। সূরা বাকারা 256 নম্বর পরিষ্কার আছে, কাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুত। আগে তাগুতকে বর্জন করো। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর প্রতি
ঈমান আনলো, খালি ঈমান আনলে চলবে না, আগে তাগুতকে বর্জন করো। তাগুত কারা? তাগুত আল্লাহর পরিবর্তে যারা আইন তৈরি করে তারা তাগুত, আল্লাহর পরিবর্তে যারা সমস্ত ক্ষমতার মালিক দাবি করে তারা তাগুত, যারা আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে বিকল্প আইন তৈরি করে তারাই তাগুত, যারা আল্লাহর শরিয়াকে বাতিল করে নিজেরা শরিয়া তৈরি করে দেয় তারাই তাগুত। কোরআন পরিষ্কার বলছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। হে নবী, আপনি কি বাংলাদেশের ওই সকল মুসলমানদের দেখেন নাই যারা কোরআনকে ভালোবাসে, কি দাবি করে সুন্দর, আমান্না বিমা উনজিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে কোরআনকে আমরা বিশ্বাস করি, ঈমান এনেছি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বের কিতাবকেও বিশ্বাস করি, আপনার কিতাবকে বিচার করি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সব মুখস্থ করেছে। কিন্তু যখন বলা হয় এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, কোরআন দিয়ে আদালত চলবে, তখন তারা না 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 এটা চলবে না, কোরআনের হুকুম মানতে রাজি না। কোরআন মানতে না, ওই যে একদল যুবক আছে না প্রেম করে, যখন ওই মেয়েটা বলে বিয়ে কর, কেন বিয়ে করবো না, প্রেম করবো, তোমারে ভালোবাসি একেবারে সব শেষ, জান দিয়ে দিবে, কিন্তু কি করবে না। তা আমাদের মধ্যে তার মধ্যে পার্থক্যটা কি?